সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তৃতীয় অ্যান্সার ভিডিওতে স্বাগতম। তো আমরা প্রথম অ্যান্সারটি করেছিলাম যে সমাজে কী কী সমস্যা হতে পারে সেগুলো নিয়ে। তো খ নম্বরের কোশ্চেনটি ছিল যে সেই সমস্যাগুলোর থেকে যে কোনো দুটি নিয়ে তোমরা কথোপকথন তৈরি করবে। একটা তৈরি করবে বয়োজ্যেষ্ঠের সাথে, আরেকটা তৈরি করবে সমবয়সীর সাথে। তো সেই সমস্যাগুলোর মাঝখানে একটি হচ্ছে বৃক্ষনিধন, আরেকটি হচ্ছে কিশোর গ্যাং। এই দুটি সমস্যা নিয়ে আমরা কথোপকথন তৈরি করব। তো তার আগে আমরা জোড়ায় আলোচনা করে কী কী বিষয় আরও পেয়েছি সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। চলো সেই আলোচনাটা একটু আগে করে নিই। জোড়ায় আলোচনা থেকে যেসব বিষয় উঠে এসেছে: 1 নম্বর, কিশোর গ্যাং নিয়ে বয়োজ্যেষ্ঠ কারোর সাথে এবং বৃক্ষনিধন নিয়ে সমবয়সী বন্ধুর সাথে আমরা আলোচনা করব। 2 নম্বর, মর্যাদা রক্ষার জন্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে মানি সর্বনাম এবং সমবয়সীর সাথে ঘনিষ্ঠ সর্বনাম নিয়ে আমরা আলোচনা করব। 3 নম্বর, দুটি কথোপকথনের সময় প্রসঙ্গের বাইরে যাওয়া যাবে না। 4 নম্বর, কথোপকথনের মাঝে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য এই 3টি বাক্য ব্যবহার করতে হবে। তো চলো এখন আমরা কথোপকথন দুটি দেখে নিই। প্রথম কথোপকথনটি হচ্ছে বৃক্ষনিধন নিয়ে দুই বন্ধুর মাঝে কথোপকথন। রহিম: করিম, তুমি কেমন আছো? করিম: ভালো আছি, তুমি কেমন আছো? রহিম: ভালো আছি, তবে বৃক্ষরোপণ সপ্তাহ নিয়ে প্রচার প্রচারণা, মাইকিং, উদ্বোধকরণ কর্মসূচি নিয়ে ব্যস্ত আছি। করিম: বিষয়টি নিয়ে আমিও সচেতন। 25টি মেহগনি গাছ কিনে বাড়ির চারপাশে লাগিয়েছি, কেননা আমাদের বেঁচে থাকার পেছনে বৃক্ষের অবদান সম্পর্কে আমি অবগত আছি। বন্যা, ঝড়, ঝঞ্ঝা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ থেকে বৃক্ষই আমাদের রক্ষা করে, তাই আমি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করে থাকি। রহিম: বেশ বন্ধু, আমাদের দেশের যা অবস্থা, নিজেও পরিবেশ সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। করিম: আমাদের দেশের মোট ভূমির মাত্র 17% বনভূমি, কিন্তু প্রয়োজন 25% বনভূমি। দিনের পর দিন নির্বিচারে বৃক্ষনিধন করছি, এর ফলে পরিবেশ দূষণ বাড়ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। রহিম: এসব কারণে বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বৈশ্বিক উন্নয়ন এগুলোই প্রকৃতির প্রতিশোধ। বৃক্ষনিধনের কারণেই এগুলো দেখা দিচ্ছে। করিম: আর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব তো বাংলাদেশেই বেশি পড়ে। রহিম: হ্যাঁ, এই ক্ষতিকর হুমকি থেকে বাঁচার জন্য প্রত্যেকের একটি করে গাছ লাগানো উচিত। করিম: হ্যাঁ বন্ধু, সবাই যদি একটি করে গাছ লাগায় তাহলে কোটি কোটি নতুন গাছ লাগানো হবে, এর মাধ্যমে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সফল হবে। রহিম: চলো বন্ধু, আমরা গাছ লাগাই এবং পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করি। করিম: হ্যাঁ চলো, তোমার সাথে আমিও বৃক্ষরোপণ সপ্তাহ পালনের কার্যক্রমে অংশ নিব এবং সকলকে বৃক্ষরোপণ প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করব। 2 নম্বর কথোপকথনটি আমরা কিশোর গ্যাং নিয়ে করেছি। এটি হচ্ছে কাকার সাথে, মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে। আমি: আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তবে একটু চিন্তিত একটা ব্যাপারে। কাকা: কী নিয়ে চিন্তা করছো? আসলে কাকা, আমাদের সমাজে কিশোর গ্যাং বেড়ে গিয়েছে। কাকা: হ্যাঁ, ঠিকই বলেছ, এটি ইদানিং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত 7 থেকে 16 বছর বয়সী কিশোর কিশোরী ধারায় এই কিশোর গ্যাং গঠিত হয়। কাকা: ঠিক বলেছ, এই বয়সে পড়াশোনা না করে অপরাধের দিকে ঝুঁকে পড়েছে ছেলেমেয়েরা। জি কাকা, এভাবে চলতে থাকলে সমাজ নষ্ট হয়ে যাবে। কাকা: আমাদের উচিত সকলের মাঝে এই বিষয়ে সচেতনতা তৈরি করা। ঠিক বলেছেন কাকা, আমাদের ক্যাম্পেইন করতে হবে আর কিশোর গ্যাং এর অপকারিতা তুলে ধরতে হবে। কাকা: আচ্ছা, এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিব। ধন্যবাদ কাকা, আসসালামু আলাইকুম। কাকা: ওয়ালাইকুম আসসালাম। ঘ নম্বর কোশ্চেনটি ছিল কথোপকথন থেকে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্যগুলো আলাদা করো। তো আমরা চলো দেখে নেই এখানে কী কী বাক্য লেখা হয়েছে। সরল বাক্য হিসেবে তুমি লিখতে পারো, ঠিক বলেছেন কাকা। জটিল বাক্য লিখতে পারো, এভাবে চলতে থাকলে সমাজ নষ্ট হয়ে যাবে। যৌগিক বাক্য হিসেবে লিখতে পারো, চলো বন্ধু, আমরা গাছ লাগাই এবং পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করি। তো তোমরা এখানে কথোপকথনে আরও অনেকগুলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য রয়েছে, তোমাদের ইচ্ছা মতো 2-3টা করে লিখে দিতে পারো। আশা করি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের উপকারী লাগবে। তো তোমরা এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে। আর বাকি অ্যান্সারগুলো আমরা অবশ্যই আস্তে আস্তে ধাপে ধাপে সবগুলো দিয়ে দেব। তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, আশা রাখি সকালের ভিতরে তোমরা সবগুলো অ্যান্সার পেয়ে যাবে। তোমরা এগুলো পড়াশোনা করে নাও।